যেটা মুখে বলা যায় না সেটা চোখ বলে দেয়। তো তুমিও একটা মেয়ের মনের সব কিছু জানতে পারবে শুধু তার চোখ দেখে। তার চোখ কিভাবে পড়বে, কি দেখতে হবে তার চোখে, যাতে তার মনে তুমি পৌঁছাতে পারো। চোখের মধ্যেই লজ্জা, ভাবনা, রাগ, অভিমান, ভালোবাসা সব কিছুই দেখা যায়। শুধু চোখ পড়া জানতে হবে তোমাকে। শুধু তার চোখটাকে দেখে ওর চোখের অ্যাক্টিভিটি নোটিশ করতে হবে তোমাকে। তাহলেই তুমি ওর মনটাকে পড়ে নিতে পারবে যে সে তোমাকে নিয়ে কী রকম ভাবনা চিন্তা করে, কী রকম ভাবছে তোমাকে নিয়ে। তুমি সব কিছু জানতে পারবে। মেয়েটা তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে, সব জানতে পারবে। প্রথম দেখো, যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে, তোমাকে তার মন দিয়ে দেয়, তোমার দিকে অ্যাট্রাক্ট হয়, তো তখন সে তোমাকে দেখে লজ্জা পাবে এবং লুকিয়ে তোমাকে দেখবে। সে চেষ্টা করবে তোমাকে দেখতে, আর সে এটাও চেষ্টা করবে যাতে অন্য কেউ তাকে না দেখে। সে যেভাবে দেখুক লুকাছুপি করে তোমাকে দেখবেই। আর যখনই তুমি তাকে দেখবে তখনই সে তার নজর সরিয়ে নেবে, না হয় তার নজরকে নিচে নামিয়ে নেবে। যদি এই ধরনের ব্যবহার তুমি কোনো মেয়ের মধ্যে দেখতে পাও, যদি তোমার সামনে কেউ করে থাকে কোনো মেয়ে, তুমি তার চোখের মধ্যে লুকানো ভাব দেখতে পাচ্ছ, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে পছন্দ করে ফেলেছে। দ্বিতীয়, দেখো, তার চোখে ভালো করে দেখতে হবে। রাগ দেখা যাচ্ছে না তো তার চোখে? তুমি ওর দিকে তাকিয়েছো বা ওর দিকে তুমি তাকাও জন্য সে তোমাকে দেখছে, কিন্তু তার চোখে রাগ ঝলকাচ্ছে, তাহলে সে তোমায় পছন্দ করে না, এটা শিওর হয়ে যাও। তুমি শুধু এইটা দেখবে, তুমি শুধু মেয়েটার চোখে, তার মুখে এইটা দেখবে যে মেয়েটা তোমাকে কিভাবে দেখছে। যদি দেখতে পাও যে সে লজ্জা পাচ্ছে, সে লজ্জা পেয়ে চোখের নজরটাকে নামিয়ে নিচ্ছে তোমাকে দেখে, এবং তার চেহারাতে হালকা মৃদু হাসি যদি এসে যায়, যদি মৃদু হাসি এসে যায় তোমাকে দেখে, তাহলে এর মানে হলো মেয়েটা তোমাকে পছন্দ করে, তোমার সাথে সম্পর্ক করতে চায়। তৃতীয়, দেখো, যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে ফেলবে আর তখন যদি সে মেয়েটা তোমার সাথে কথা বলতে আসে, তাহলে তুমি ওর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতে পারবে। তখন ওই মেয়েটার মনের মধ্যে অনেক কিছু চলবে, তোমার জন্য বহু কিছু চলবে ওর মনের মধ্যে। ওর কথার মধ্যে, ওর তাকানোর মধ্যে তুমি লজ্জা দেখতে পাবে, একটা ঘাবড়ানো মনোভাব দেখতে পাবে যে ঘাবড়ে যাচ্ছে এমন। ওর ব্যবহার দেখে তোমার মনে হবে যে সে কথা বলতে চায়, অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তো দেখো, যখন আমরা কাউকে সত্যি খুব পছন্দ করে ফেলি, মন থেকে যখন কাউকে চাই, তখন আমরা তো চাই তার সাথে কথা বলতে, কিন্তু পারি না। তার সামনে আমরা দুর্বল হয়ে যাই, ঘাবড়ে যাই, ভয় পাই, লজ্জা পাই। তো সেম ঘটনাটাও মেয়েটার মধ্যেও হবে, কারণ মানুষের মন এইভাবেই কাজ করে। তো এই ধরনের আজব ব্যবহার যখন কোনো মেয়ের মধ্যে তুমি দেখবে, যখন দেখবে সে শুধু তোমাকে দেখে এরকম আজব ব্যবহার করছে, তার চোখের নজর এরকম, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে অতিরিক্ত পছন্দ করে, তোমার সাথে সম্পর্ক করার জন্য একেবারে রাজি। শুধু তাকে প্রপোজ করতে হবে। চতুর্থ পয়েন্ট, দেখো, এই জায়গাতে একটা মারাত্মক ঘটনা ঘটে যায়। মানে তুমি যখনই দেখছো যে সেই মেয়েটা তো 100% সিগন্যাল দিয়ে দিচ্ছে, তুমি চলে যাও তার কাছে, গিয়ে প্রপোজ করো, তার কাছে নাম্বার চাও, ফোন নাম্বার। কিন্তু তখনই মেয়েটা সম্পূর্ণভাবে উল্টে যায়। সম্পূর্ণভাবে উল্টে গিয়ে তোমাকে বলে, যা না, আমি তোমাকে পছন্দ করি না। কে বলেছে তোমাকে আমি পছন্দ করি? আমার বয়ফ্রেন্ড আছে। নানা ধরনের কথা এইভাবে বলতে থাকে। দেখো, যে মেয়েটা এতদিন থেকে তোমার দিকে এইভাবে তাকাচ্ছে, তোমার দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে, তার চোখ দিয়ে তোমাকে তার কাছে চাইছে, তার কাছে ডাকছে তোমাকে, আর সেই মেয়েটাই হঠাৎ করেই সম্পূর্ণ উল্টে যায়। সে তোমাকে সরাসরি বলে দেয় যে তোমার ওপর তার কোনো ইন্টারেস্ট নেই, সে তোমাকে পছন্দ করে না, তোমার হয়তো ভুল হচ্ছে, এরকম বলবে, তার বয়ফ্রেন্ড আছে, এরকম নানান কিছু বলবে। তো দেখো, যখন এইরকম সে বলবে, তখন তোমরা কি হও? কনফিউশন হয়ে যাও, তোমরা বুঝে উঠতে পারো না যে কোনটা বিশ্বাস করি। তাহলে এতদিন কি ছিল, কি ছিল সেটা, কোনটা বিশ্বাস করে, একদম তোমরা একদম কনফিউজে চলে যাও। ওর চোখ একটা বলছে আর মুখের কথা আরেকটা বলছে। তো দেখো, যদিও মেয়েটা তোমাকে যতই চোখের মাধ্যমে ভালোবাসা দেখাতো, কিন্তু যদি মুখে না বলে,
তাহলে সেই মেয়েটাকে তখন থেকে একেবারে দেখাই বন্ধ করে দাও। এক ফোঁটাও তাকে আর দেখবে না, তার দিকে একটুকু দেখবে না, তাকে দেখবেই না। সে যেখানে থাকবে সেখানে তাকে ইগনোর করে চলে যাও, তাকে একবারও তার মুখের দিকে তাকাবে না। দেখো, মেয়েটা তোমার সাথে এইরকম ব্যবহার করে সে দেখতে চায় যে তুমিও কি আর সব ছেলেদের মতোই যে হ্যাংলা টাইপের। এরপরেও কি তুমি তার পেছনে ছুটে বেড়াও, সে এরকম ব্যবহার করার পরেও কি তুমি ওর পেছনে ছুটে বেড়াও? মেয়েটা এটা দেখতে চায়। মেয়েদের কথা তুমি কেমন মানো, মানা করার পরেও কি তুমি তার পেছনেই ঘোরো? তুমিও কি ফতুয়া ছেলেদের মতোই সে না করার পরেও তার আগে পিছে ঘুরে তাকে বিরক্ত করো? এটাই দেখবে মেয়েটা তোমার নজরে মেয়েদের সম্মান কতটা, সে এইটা দেখতে চায়। এই জন্যই সে এইটা দেখে যে তুমি না করার পরেও কি তার পেছনে ঘুরছো, তার পেছনে লেগেই যাচ্ছ। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তুমি মেয়েদের কতটা সম্মান করো। সব কিছু দেখবে সে, সব কিছু তার কাছে স্পষ্ট হয়ে যাবে তার না করার পর। তোমার ব্যবহার কি হয়, তুমি কি করো তখন, সেটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে তার কাছে। আর এইটা বেশিরভাগ মেয়েরাই করে থাকে। তো যদি তোমার সাথে এরকম ঘটনা কখনো ঘটে থাকে তাহলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। 100% শিওর হয়ে যাও, তোমাকে যেটা বললাম তুমি ওর দিকে তাকাবে না সেই মুহূর্তে, একবারে অফ করে দাও। তার মুখের দিকে কখনোই তাকাবে না, তুমি আশেপাশে থাকবে, তাকে ইগনোর করবে, কিন্তু তবুও তার মুখের দিকে তুমি তাকাবে না। তাহলে গ্যারান্টি দিচ্ছি মেয়েটাই তোমার কাছে ছুটে আসবে, সে তোমাকে প্রপোজ করবে তোমার কাছে একদম যেভাবেই হোক, অন্য কারো মাধ্যমে হোক আর যেভাবে হোক তোমার ফোন নাম্বার সে জোগাড় করবে, তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমাকে ভালোবাসার প্রস্তাব সে নিজে দেবে। গ্যারান্টি, তোমাকে কিছুই করতে হবে না। তো অবশ্যই ভিডিওটা কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো।